এখন আমরা শুরু করছি এক্সাম্পল 2। তো এটি হচ্ছে পয়েন্ট মেথড। তো পয়েন্ট মেথড আমরা কখন অ্যাপ্লাই করব? তো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব তখনই যখন আমরা বুঝতে পারবো না কোনো সার্কিটের মধ্যে কোনটা সিরিজ বা কোনটা প্যারালাল হবে। তো সেক্ষেত্রে যদি কোনো সার্কিটে আমরা সিরিজ প্যারালাল চিহ্নিত করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পয়েন্ট বিবেচনা করব। যেমন এই সার্কিটটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটি সিরিজে আছে কোনটি প্যারালাল আছে এটা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখানে সিরিজ প্যারালাল বিবেচনা করার জন্য পয়েন্ট মেথড হিসাব করি। তো এখানে আমরা ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা ধরলাম বি। যদি এই পয়েন্টটা এ হয় তাহলে এই প্রান্ত এ, এই পয়েন্ট যদি বি হয় তাহলে এই পয়েন্টও বি। তাহলে দেখছি এই সোর্সের আড়াআড়িতে এই রোধটা এবি আকারে, এই সোর্সের আড়াআড়িতে হচ্ছে এবি, এই রোধও এবি, এই রোধও এবি। তার মানে এবি আকারে থাকলে কি বলতে পারি? ধরলাম এটা এ, এটা বি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এবির আকারে একটা রোধ, একটা সোর্স, অপর এবির আকারে আরেকটা রোধ, কত? 10 ওহম। এই রোধের এই এবির আকারে আরেকটা রোধ, সেটা 10 ওহম। তাহলে আমরা বলতে পারি ফাইনালি আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 10 প্যারালাল 10 সমান 5 ওহম। সুতরাং I = ভি ভাগ আর, তাহলে ভি সমান হচ্ছে 20 ভোল্ট, আর সমান 5 ওহম। সুতরাং আমরা বলতে পারি 4×5 = 20 অ্যাম্পিয়ার। পরবর্তী এক্সাম্পল 3তে আমরা দেখতে পাচ্ছি আগের সার্কিটের মতোই, কিন্তু এখানেও বোঝা যাচ্ছে না কোনটি কিভাবে সিরিজ আছে না প্যারালাল আছে। সেক্ষেত্রে আমরা আগের সার্কিটের মতো বিবেচনা করে নেব। ধরলাম এটাকে এ, এটা বি। তাহলে যদি এটা এ প্রান্ত হয় তাহলে এই প্রান্ত এ প্রান্ত, এটা যদি বি প্রান্ত হয় এটা বি প্রান্ত। তাহলে কী হবে বলুন তো দেখি আপনারা? তাহলে এই সোর্স এটা এ, এটা বি। তাহলে এই এ বির আকারে কি আছে? একটা সোর্স আছে। এখন এই এ, এটা বি, তাহলে এ বির আকারে কত ওহম? 3 ওহম। এটা এ, এটা বি, তাহলে এটাও এ বি আকারে আছে, তাহলে এটা কত? 3 ওহম, এটা 3 ওহম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও এই সার্কিটটা দেখে বোঝা যাচ্ছে না এটা কিভাবে আছে, কিন্তু এখানে আমরা পয়েন্ট মেথড ইউজ করে সহজে বুঝতে পারছি এটা কি সিরিজে আছে না প্যারালাল আছে। তো আমরা ক্যালকুলেশন করলে বলতে পারবো। তো ক্যালকুলেশন করার একটা সহজ প্রসেস বলে দিচ্ছি। যখন আমরা প্যারালাল ক্যালকুলেশন করব তখন আমরা কীভাবে করব? যেমন 3 3 3, তাহলে 3 ইনভার্স যোগ 3 ইনভার্স যোগ 3 এই ইনভার্স, এটা হচ্ছে ইনভার্স। লনের পাশে যেটা আছে সেটা ইনভার্স। ইকুয়াল দিলে যেটা আসবে তাকে হোল ইনভার্স করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কি বলতে পারি? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 হোল ইনভার্স। এটা করলে এটা আনসার 1 ওহম। সুতরাং আমরা আই সমান কত হবে? ভি ভাগ 1 = 10 অ্যাম্পিয়ার। এখন আমরা এই রিলেটেড টাইপ 1 রিলেটেড অ্যাভেলেবল ম্যাথ আমরা করতে পারি কোথা থেকে? আমি কিছু রেফারেন্স দিয়ে দিব আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এই রিলেটেড ম্যাথগুলা আপনারা সরাসরি আমাদের ফেসবুক গ্রুপ এই নামে সার্চ দিলে, আমাদের এই ইউটিউব চ্যানেলটা যেই নামে আছে সেম নামে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন।